নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিনের ব্লগটাতে আপনারা দেখেছেন যে আমরা এখানটায় যেহেতু নাটক পরিচালনা করতে চলেছি, তাই আমাদের নাটকটার জন্য কিন্তু আমরা কোনো খামতি রাখছি না। আর আগের দিন দুপুরবেলা আমি যেহেতু বিরিয়ানি বানিয়ে নিয়ে গেছিলাম, আর নাটকের রিহার্সাল শেষ হতে হতে অনেক লেট নাইট হয়ে গেছিলো, তাই রাত্রেবেলা এক দাদাভাইয়ের বাড়ি থেকে এই ম্যাগিগুলো এসেছিল। আমি যেহেতু খাইনি, তাই আমারটা প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি কিন্তু সকাল সকাল উঠে এখান থেকে 2-3টে জিলাপি আর একটা বড় মিষ্টি সাবার করে ফেলেছি। জীবন না বড্ড ছোট, তাই খাওয়া দাওয়া করে যতদিন বাঁচা যায়। আমি যদিও অনেক বেছে গুছে চলি, তারপরেও দেখুন আজকে আবার আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। ডক্টর আমাকে আবার এমআরআই দিয়েছে। আগে আপনারা আমাকে প্রায় এই বাস স্টপেজে দেখতেন, এখন তো আমি এদিকটায় আসিই না বলতে গেলে। এই হচ্ছে সেই বাস স্টপ, বোলসোল। যাচ্ছি হচ্ছে হসপিটালে। আসলে হসপিটালটাকে এখানটায় বলে হচ্ছে জিপি, আই থিঙ্ক। হ্যাঁ, জিপি। তো জিপিতে যাচ্ছি, বাসে করে এখানটায় যাব। ওই বাড়িটাও দেখব মাঝপথে। তো এখন এখান থেকে আমি বাস ধরবো। আমার পুরানো বন্ধুরা ভাবছে এই বাস স্ট্যান্ড আবার নতুন কিসের। কতবার বিলেতি বঙ্গিনী এখান থেকে বাস ধরে এই ডান সাইডের পার্কটা পেরিয়ে তার নিজের বাড়িতে গেছে। সত্যিই তাই। তবে এই পার্ক কিন্তু শুধু পার্ক নয়, এ আমার জীবনের সুখ দুঃখের সঙ্গীও বটে। কতবার যখন শাশুড়ির সাথে ঝামেলা হতো আগে, তখন আমি এই পার্কে এসে বসে থাকতাম। যাই হোক, সেই সব কথা আজ একদম বলবো না। চলুন সামনে এগোনো যাক। এতদিন পরে এই রাস্তা দিয়ে যেতে খুব একটা খারাপ লাগছে না। খুব যে ভালো লাগছে তাও বলবো না। যাই হোক, এই যে দেখুন সেই কার ক্রাফটের ওখানটায় চলে এসেছি। 1 বছর আগেকার ঠান্ডার ব্লগগুলো যদি আবার আপনারা দেখেন, তবে কিন্তু এই জায়গাগুলো দেখতে পাবেন যে কেমন স্নোফল হতো, আর সেগুলো সব ক্যামেরাবন্দি করতাম। এইবার দেখা যাবে আমার বরের বাড়ি। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই যে গাছে ঘেরা, এই বাড়িটাই আমার বরের বাড়ি। আমি দূরে চলে গেলে কি হবে, যেহেতু আমার নাম এখানটায় রেজিস্টার করা, মানে আমার হোম অ্যাড্রেস হচ্ছে এই বাড়ির অ্যাড্রেস, তাই জন্যে কিন্তু আমার শরীর খারাপ হলে আমাকে এইখানটাতেই আসতে হবে। মানে চেঞ্জ করা যায় ডেফিনেটলি, বাট চেঞ্জ করার মনে হয় একটা রুলস রয়েছে। তো এখনও চেঞ্জ করিনি, এই অ্যাড্রেসই আছে, তাই জন্যে এই জিপিতে এলাম। জিপি না পিজি না, জিপি বলে, হ্যাঁ জিপি হবে। লাস্টবার যখন শরীর খারাপ হয়েছিল, ডক্টর এমআরআই দিয়েছিল। ডক্টর ভেবেছিল আমার ব্রেনের কোথাও না কোথাও এক জায়গায় ব্লিডিং হচ্ছে, আর তা থেকেই আমার বাঁ সাইডটাতে এরকম প্রবলেম হচ্ছে। মানে আমি বাঁ কানে কিন্তু এখনও ঠিকঠাক শুনতে পারি না, বাঁ হাতটা প্রচণ্ড ব্যথা, আরও এখন বাড়ছে। চলুন শপিং করি আর সেইগুলোই আপনাদের সাথে বলি। রাজমা 1 কেজি রাজমা, 1 কিলো রাজমা হচ্ছে 2 পাউন্ড। এক কেজি 2 পাউন্ড। আবার আর কি নেবো, সয়াবিন নেবো না, মসুর ডাল। মসুর ডালও তাই, 1 কেজি 2 পাউন্ড। ইংল্যান্ডে কিন্তু একই দোকান যে যে এরিয়াতে থাকে সেই এরিয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিস পাওয়া যায়। যেমন আমার বরের বাড়ির সামনেই একটা মরিশানস আছে, সেই মরিশানসে কিন্তু এই ইন্ডিয়ান জিনিসগুলো পাওয়া যায় না, কিন্তু এই মরিশানসটাতে আবার পাওয়া যায়। কারণ আমার বরের যেখানটায় বাড়ি ওইখানটায় ইন্ডিয়ানরা থাকেই না। আর এখানে যেহেতু এখন ঈদ চলছে, ঈদের জন্যে যে জায়গায় ইন্ডিয়ানসরা থাকে সেই দোকানের জিনিসগুলোর দাম অনেকটাই কম। যে ডালগুলো এখন নিলাম, ডালগুলো কিন্তু অন্য সময় বেশি দাম থাকে, আর এখন যেহেতু ঈদ, তাই জিনিসের কত দাম কমে গেছে। ভাবুন ইন্ডিয়াতে যদি এরম হতো, ইন্ডিয়াতে তো আবার যখন কোনো অনুষ্ঠান হয় জিনিসের দামই বেড়ে যায়। ইংল্যান্ডের মরিশানস বলে এই দোকানটার দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়।
এই দেখুন, বাই 2 গেট 1 ফ্রি। আপনি চাইলে খাবার কিনে এই ফুড ব্যাংকের মধ্যে রেখে যেতে পারেন। এবার যেসব মানুষ খুব নিডি, তারা কিনে খেতে পারে না, তাদের জন্য কিন্তু এই জায়গাটা স্পেশালি। তারা এসে 2টো ফুড কিনবে আর একটা ফ্রি পাবে, সেটাও আবার অনেক কম দামে। দারুণ না এই জিনিসটা? আর এইটা দেখুন, এইটা কিন্তু আবার কি কি তৈরি করার, কি কাটিংয়ের জায়গা, কি দারুণ তাই না? চাবি এনে এই জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে আর তারপরে স্ক্যান হয়ে যাবে আর দারুণ সুন্দর চাবি বেরিয়ে আসবে। ওয়াও, কি দারুণ! মরিশাস থেকে বাজার করে কিন্তু আমার বরের ওই বাড়িতে চলে যাবে আর আমি চলে যাব আমার বাড়িতে। আসলে আজকের রাতটা ওকে এই বাড়িতেই থাকতে হবে। আর বাইরে বেরিয়ে দেখুন, রোদ্দুর উঠেছে বলে গাছগুলো তো সব টের পেয়ে গেছে আর কুড়িগুলো কি দারুণ ফুল হয়ে গেছে। আহা, সত্যি চোখ জোড়ানোর টাইম কিন্তু চলে এলো। এবার আপনাদেরকে প্রচুর গাছপালা আর দারুণ দারুণ ফুলও দেখাবো। আর ফুল যেই শেষ হয়ে যাবে তখন দেখাবো ফল। বাইরের এত সুন্দর দৃশ্য দেখে সত্যিই মন ভালো হয়ে যায়, কিন্তু শরীরটা ভালো নেই জানেন। রাত্রেবেলা যখন ঘুমাই, সাইডটায় না কোনো সাড়া পাই না, একদম পুরো নাম হয়ে যায়। আসলে এই কদিন ধরে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যাচ্ছি তো, আর ওখানে তো বলেইছি আপনাদেরকে, সবাই প্রায় ডাক্তার। ওদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে আমার ভালোভাবে ডাক্তার দেখানো উচিত এবং ঠিকঠাকভাবে কিওর করা উচিত। আসলে আমার যে বয়স, এই বয়সে এইসব প্রবলেম একদমই হওয়া উচিত নয়। চলুন ডক্টর আজকে কি বলল সেই কথাই বলি। তার আগে দেখুন, এই সব মার্কেট কিন্তু আপনারা আগেও ঘুরেছেন। আর এখন যাব বাড়ি গিয়ে একটুখানি চিকেন রান্না করব। চলুন বাড়ি ঢুকি। আমার যতটা মনে হয় চিকেনটা বেশিরভাগ মানুষদেরই কষা কষা খেতে ভালো লাগে, তবে আমার মতন 2-4টে পাবলিক নিশ্চয়ই পাওয়া যাবে যাদের আবার কষা চিকেনের মাঝখানে কখনো কখনো এরম ঝাল ঝাল ঝোল ঝোল চিকেন খেতে ইচ্ছে করে। আমার না কখনো কখনো এরম চিকেন, মানে চিকেনের মধ্যে প্রচুর চেরা চেরা লঙ্কা থাকবে আর সেটা ডোলে একদম ঝাল ঝাল করে আমি ভাত খাবো। ঠিক আজকের চিকেনটা আমি ওরমই তো বানিয়েছি। বর যেহেতু বাড়িতে নেই, কে অত পরোয়া করে, একদম আমার মতন চিকেন আর একটুখানি ভাত, এইটাই নিয়ে আমি এখন চলে যাব পার্কে। আপনারা ভাবতে পারবেন না, আমার মতন পাগল মানুষ হয়তো খুব কমই হয় যারা একা একা পিকনিকে যায়। আমিও কিন্তু আজকে একাই চললাম এখন পিকনিকে, তবে আপনারা আছেন। লাইফে এরকমও পিকনিক হবে কিন্তু ভাবিনি। ভাত নিয়ে নিলাম, চিকেন নিয়ে নিলাম, চামচ, জলের বোতল, ব্যাস হয়ে গেল আমার। রোদ্দুর, এত সুন্দর রোদ্দুর উঠেছে। দারুণ সুন্দর রোদ্দুর, দারুণ দারুণ অসম। চলুন যাই, দেখাই আপনাদেরকে বাইরেটা। আমার মতন এরকম পাগলামি কে কে করে জানি না, আমি করি। আসলে আমি তো আমার মতন, তাই। চিকেন ভাত নিয়ে চলে এসেছি পার্কে। কিছুই না, রোদ্দুর পোহাবো আর বসে বসে খাবো। পার্কটা দেখুন। এখানটা ডেফিনেটলি অনেক মানুষ পাওয়া যাবে যারা কুকুর নিয়ে খেলতে এসছে। অধিকাংশ মানুষই তাই কুকুর নিয়েই খেলতে এসছে, কিন্তু আমার মতন এরকম একটা ইউনিক আইডিয়া নিয়ে কে এসেছে তা জানি না। কিন্তু তবে এরম সমস্ত দিনগুলো একদম ইংল্যান্ডে কিন্তু একদম ঝাক্কাস মার্কা দিন। এত সুন্দর রোদ্দুর, ওখানটা এক ঝুন্ড পিপল দেখুন বসে রয়েছে। ওরা হয়তো কোনো মিটিং বা সব বান্ধবীরা মিলে সবাই বসেছে। আমি ওরকম দূরে একটা ইয়ের মধ্যে বসবো কোথাও, যেখানটায় রোদ্দুর থাকবে আর আমি অনেকটা টাইম কাটাতে পারি। আর এই যে পুচকুগুলো, এইগুলো তো সব আমার সাথে এখন ভাব করতে আসবে। এরা প্রচুর সব আমার কাছে এখন ভাব করতে আসবে, সবাই খেলছে আর আমি এখানটা এখন বসবো পেপার পেতে। কি দারুণ স্পিড দেখেছেন? বাবা, মনে হচ্ছে যেন বন্দে ভারত।
কত স্পিড সত্যি। এখানে কিন্তু আজকে প্রচুর 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 ডগ এসছে। আর জানেন, আমি যেহেতু চিকেন আর ভাত নিয়ে এসেছি, প্রায় সবকটা ডগই শুকতে শুকতে আমার কাছে আসছে আর আমাকে আদর করে করে যাচ্ছে। তার মাস্টাররা নিশ্চয়ই ভাবছে যে এই মহিলাকে সমস্ত ডগ কত ভালোবাসে দেখো, কিন্তু আসল চাবিকাঠি তো সেই খাবারে। দাঁড়ান, পেপার পেতে বসি। আর এইবার সকালে যে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারবাবু কি বলেছে সেইটা বলি। আমার দুটো হাত টেস্ট করে দেখা গেল যে দুটো হাতে একই রকম সেন্সেশন নেই। তাই ডক্টরবাবু আবার আমাকে ঘাড়ের এমআরআই দিয়েছে। ডক্টরবাবুর মনে হচ্ছে যে আমার স্পাইনের মধ্যে গ্যাপগুলো কমে যাচ্ছে, আর এটা যদি আরও বাড়তে থাকে তবে আমার জন্যে অনেকটা বেশি প্রবলেম হবে। এই প্রবলেমটার সাথে সাথে আবার বাঁ সাইডের নার্ভেও প্রবলেম হচ্ছে। ডক্টরবাবু ভাবছে যে কোনো না কোনো একটা জায়গায় কিছু একটা প্রবলেম আছেই, তাই জন্যে এমআরআই দেওয়া। ভাবুন একবার, এই সমস্ত কিছুর শুরুয়াত কিন্তু ওই বাড়ি থেকে। আমি না কখনো কখনো ভাবি, সত্যি আমার মতন একটা সুস্থ মানুষকে এইভাবে এফেক্ট করলো যে আজকে আমি ভুগতে শুরু করেছি। সত্যি টেনশন কিন্তু ভীষণ বাজে জিনিস। আপনারাও যদি কোনো জায়গায় কোনো রকমভাবে টেনশন করেন, টেনশন থেকে দূরে থাকবেন। টেনশন থেকে দূরে থাকা মানেই সুস্থভাবে জীবনযাপন করা। আর টেনশন রাখলেই দেখতেই তো পারছেন আমার অবস্থা কেমন হয়েছে। যা ডগিগুলোর সাথে দৌড়াদৌড়ি করে নিয়েছি, মোটামুটি কিলো 2-3 তো ঝরিয়ে নিলাম মনে হচ্ছে বডি। কি দারুণ, কিন্তু হাওয়া আছে। হাওয়া থাকলে না ভালো লাগে না। হাওয়াটা যদি 2 মিনিটের জন্য হাওয়াটা বন্ধ থাকে তাহলে রোদ্দুরটা একদম পুরো তির্যকভাবে গায়ে পড়ে। কিন্তু এই হাওয়া থাকার দরুন এই ভ্রমর, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কি দারুণ সুন্দর আকাশ, আহা। যেন আলো আলো আকাশ, যেন আকাশ তা, যেন আকাশ রোদে ভরা। কি দারুণ, সত্যি সুন্দর। সামনের এই পুচকোটাকে হেঁটে আসতে দেখে আমার দাদার ছোট ছেলেটার কথা খুব মনে পড়লো। আর জানেন বন্ধুরা, আজকে সকালবেলা উঠে কিন্তু ব্রেকফাস্টে আমি ওই মিষ্টি আর জিলেপি খেয়েছি। কারণ কি বলুন তো, এত মেনে গুনেও যদি এত শরীর খারাপ হয় তবে এইবার না মেনেই দেখি। আমি এখন থেকে ভেবেছি আর অত মেনে গুনে চলবো না, যা ভালো লাগে তাই খেয়ে দেই মরি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু বিলেতি বঙ্গিনী এখানেই রাখবে। পরের ব্লগে ইংল্যান্ডের নতুন নাটক নিয়ে আমি হাজির হয়ে যাব। আর আমি নাটকটা পুরোটাই আমার ব্লগে দেব, আপনারা দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, পরের ব্লগে দেখা হচ্ছে তবে। আর আমার এই ব্লগ যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর একটা কমেন্ট। পরের ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।